বিশ্রাম করো। একটুখানেই তো লেগেছে। মা, আমাকে ক্ষমা করে দিন। কি জানি আমি এত বড় ভুল কিভাবে করলাম, কিন্তু মা, আমি সত্যি এই সব কিছু ইচ্ছাকৃত করিনি। সুমন, আমি জানি রে মা, তুই জেনে শুনে সব করিসনি। যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও এসব মা। ভাগ্য ভালো, কোনো বড় বিপদ হয়নি। হ্যাঁ, নিহারিকার হাতটা একটু পুড়ে গেছে, কিন্তু চিন্তা করার মতন কিছু হয়নি মা। জীবনে এই ছোট ছোট ভুল তো হতেই পারে। যা হওয়ার ছিল হয়ে গেছে। ভবিষ্যতে যখন কাজ করবি তখন একটু মন দিয়ে করবি, কেমন? আরে এবার একটু হাস। আমার বৌমার মুখে আমার সবসময় হাসি দেখতেই ভালো লাগে। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি। ঠাকুর সাহেব কোথায় গিয়েছেন নাকি? হ্যাঁ, উনি একটু বাইরে গেছেন কাজে, এসেই পড়বেন। বিশেষ কোনো কাজ রয়েছে কি? হ্যাঁ, ওনার কাছে কিছু জানার ছিল। জন্মাষ্টমী উৎসব প্রতিবারের মতো এবারও কি আপনাদেরই বাড়িতেই হবে তো নাকি? একদম মথুরবাবু, এটা আবার জিজ্ঞেস করার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, কিন্তু এইবারে আমরা এটা চাই যে আপনার ছেলে মেয়ে আর আপনার বৌমারাও রাধা কৃষ্ণের আরাধনা স্বরূপ কোনো নৃত্য যেন করে। দারুণ কথা বললেন আপনি। এটা তো আমাদের সম্মানের ব্যাপার পরিবারের জন্য। আমি 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 এক্ষুনি ডাকছি ওকে। কার্তিক, সুমন, আরে করণ পারো কোথায়? হ্যাঁ পাপা। আপনি ডাকলেন বাবা? আরে এই জন্মাষ্টমীর শুভ উপলক্ষে এনারা সবাই একটা বিশেষ ইচ্ছের কথা বলেছেন। আমরা চাইছি যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা স্বরূপ এই ঘরের বড় ছেলে এবং বড় বৌমা ভক্তির সঙ্গে রাসলীলা নৃত্য করুক। কিন্তু বাবা, আমরা এটা কিভাবে করব? কেন করতে পারবে না? আমি আর করণ আছি তো, আমরা দুজনে মিলে তোমাকে শিখিয়ে দেব। হ্যাঁ, আমরা সবাই মিলে তোমাদের দুজনের প্র্যাকটিস করাবো। কিন্তু আপনার বড় বৌমা সব সামলে নেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের বড় বৌমা সুমন আছে তো, ও সব কিছু সামলে নেবে। আয় আমার দাদা। হ্যাঁ, এবার আমরা তোকে আর সুমন বৌমনিকে ডান্স শেখাবো। আগে তোরা একবার করে দেখা, আমি একটু দেখে নি। ঠিক আছে, তাই হোক, তুই এখানে বস। এসো পারো। সুমন দিদি, এবার তুমি মন দিয়ে দেখো, যেমনটা আমি করব তুমিও ঠিক সেরকমটাই করবে। হাতটা উপরে, আর নাও, এসো। ঠিক আছে, নাও করো। পারো, তুমিও একবার আমার সাথে করো না। হ্যাঁ, এবার তুমি একা একা করো, আমি দেখি। ঠিক আছে? চুলটা কিন্তু একটু আস্তে করে টানিস, হ্যাঁ। ঠিক আছে?
চুলটা কিন্তু একটু আস্তে করে টানিস, হ্যাঁ। ঠিক আছে? কার্তিক কি করছিস? ওকে ফেলে দেবে নাকি? ও সরি 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 সরি। আরে আরে কার্তিক, তোমাকে নিজে থেকে পিছনে আসতে হবে তো। ঠিক আছে, ওয়ান মোর ডান্স। বাহ বাহ, দারুণ দারুণ, অসাধারণ। কি সুন্দর লাগছে না দুজনকে? তখন তুই আমায় আচ্ছা বিপদে ফেললি, তো এই ডান্স করতে আমি পারবো না। কেন পারবি না? পারতেই হবে। তাছাড়া আমাদের কাছে কাল অব্দি সময় আছে। চেষ্টা করলে কি হয় না বলতো দাদা? ঠিক হবে, চ। পারো, এই নাচ গান তো হতেই থাকবে, কিন্তু আমাদের জন্মাষ্টমীর প্রস্তুতিও তো নিতে হবে। আমি যাই। হ্যাঁ, আরে তুমি সুমন যাও। দাঁড়াও, যা কাজ আছে আমাকে বলো, আমি করে দেবো। তুমি তোমার প্র্যাকটিস করো। আরে না না দিদি, তুমি চিন্তা করো না, তুমি বসো, আমি আছি তো, সব তৈরি করে নেব। কিন্তু সুমন দিদি, তোমাকে আর কার্তিক দাদাকে রাধা কৃষ্ণের ওই ডান্সটা করতে হবে তো, আর তার জন্য তো প্র্যাকটিস করতে হবে। নাও প্র্যাকটিস শুরু করো। আরে তোমরা সবাই এখানেই আছো? সুমন মা, পুজোর সব জোগাড় হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি সব সেরে নিচ্ছি। হে ভগবান, শাশুড়ি বৌমা একদম একরকম। প্রথমে বৌমা কাজের জন্য চিন্তা করছিল, আর এখন শাশুড়িও শুরু করে দিয়েছেন। চলো, আমি তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি। নাও, হয়ে গেল প্র্যাকটিস। যাক, কি আর করা যাবে। চলে আয় দাদা, ডান্সটা তোকে আমিই শিখিয়ে দিই। আয়, চ। হ্যাঁ 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 হ্যাঁ, আয়। সুমন মা, তাড়াতাড়ি চল, মূর্তিওয়ালা এক্ষুনি রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে চলে আসবে। হ্যাঁ মা। মা, কিন্তু আমি রাধাকৃষ্ণের মূর্তি সাজানোর আগে এই শাড়িটা বদলে আসি। আসলে মা, ডান্স প্র্যাকটিস করতে করতে আমি একেবারে ঘেমে স্নান করে গেছি। ঠিক আছে, তুই চলে আসিস কেমন? হ্যাঁ। তোমরা সবাই আমার সঙ্গে চল। হ্যাঁ চলো। আরে আমার প্রিয় রাধা, চললে কোথায়? ওই তো, আমি আর মা একসাথে কাজ করব, সেই জন্য যাচ্ছি। আরে প্রশংসাটা তো শুনে যাও। তোমাকে দেখতে যতটা সুন্দর না, তুমি ততটাই সুন্দর ডান্সও করো। আমি তো তোমার সামনে কিছুই নয়, আমি তো ডান্সও করতে পারি না। এসো মা, ওখানে রেখে দিও, কেমন পারো? হ্যাঁ। হ্যাঁ, এক মিনিট দাদা। আসুন। সাবধানে, হ্যাঁ? ব্যাস ব্যাস। নিহারিকা, সুমনকে একটু ডেকে দাও না, বলো গিয়ে রাধাকৃষ্ণের মূর্তি এসে গেছে। হ্যাঁ মা। হ্যাঁ, এক মিনিট দাদা। আসুন। সাবধানে, হ্যাঁ? ব্যাস ব্যাস। নিহারিকা, সুমনকে একটু ডেকে দাও না, বলো গিয়ে রাধাকৃষ্ণের মূর্তি এসে গেছে। হ্যাঁ মা। যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তুমি তোমার রাধার থেকেও ভালো ডান্স করবে। আচ্ছা ছাড়ো, এবার আমাকে যেতে দাও, মা অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছেন। আরে আরে,
এরকম অর্ধেক সেজে তুমি কোথায় যাচ্ছ? 1 মিনিট দাঁড়াও। এবার সাজুগুজু কমপ্লিট হয়েছে, এবার তুমি যাও। আরে সুমন, আমি ভাবছিলাম যে মানে তোমার কি মনে হয় না এবার সময় হয়ে গেছে? হ্যাঁ, আমি জানি এবার আমাকে জন্মাষ্টমীর প্রস্তুতির জন্য মাকে সাহায্য করতে যেতেই হবে। আরে না না, মাকে সাহায্যের কথা বলছি না, মানে আমি বলতে চাইছি যে তোমার কি এখনো মনে হয় না যে সময় হয়ে গেছে আমাদের একটা ছোট্ট গোপাল তোমার কোলটাকে ভরিয়ে দিক? কার্তিক, তুমিও না? এখন এইসব কথা ছাড়ো, রাধাকৃষ্ণের মূর্তি বোধহয় এসে গেছে। চলো, আমিও তোমাকে সাহায্য করছি। দিদি। সুমন, তোমাকে মা ডাকছে। হ্যাঁ, আমি মায়ের কাছেই যাচ্ছিলাম। আপনারা যান, আমিও আসছি। হ্যাঁ। একটু তাড়াতাড়ি কর, আর বেশি সময় নেই। আমি আপনাদের সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ মা, এটা তো খুব ভালো ভেবেছো তুমি।
সুমন, শরবত। থ্যাংক ইউ দিদি। কৃষ্ণ ঠাকুরের গলায় ওই হারটা কি সুন্দর লাগছে। মনে হচ্ছে এই মূর্তি এখনই কোনো মধুর সুর বাজাবে। এই সব কটা জিনিস নিয়ে আসুন। আর ঠিক আছে। দুধ আর খোয়াটা তাড়াতাড়ি আনুন। তার সাথে 1 কিলো কাজু আর বাদাম। আজ রাত 12টার সময় ভগবান কৃষ্ণের জন্ম হবে, কোনো ত্রুটি যেন না থাকে। হ্যাঁ, একদম ঠিক আছে। ওহো, এতগুলো জিনিস আমি একা কি করে আনবো? সুমন দিদি, কাজ করতে করতে শরবতটাও খেয়ে নাও, না হলে ঠান্ডা শরবতটা গরম হয়ে যাবে। দাদা, এই গ্লাসটা একটু ভেতরে রেখে দিন না। আরে এটা এখানে। কি হলো সুমন? কি হলো? আরে কেউ জল নিয়ে এসো। পারো, যাও গিয়ে জল আনো। হ্যাঁ, জল খাও। ঠিক আছো? না হলে তুমি একটু রেস্ট নিয়ে নাও। না, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। গুড্ডি দিদি, রাধাকৃষ্ণের গলায় শুধু মালাটাই দেওয়া হয়নি। আমার তো মনে হচ্ছে গোলাপ ফুলের মালা সব থেকে বেশি সুন্দর লাগবে। না, আমার মনে হচ্ছে গাঁদা ফুলের মালাটা বেশি ভালো লাগবে। দেখ না, শ্রীকৃষ্ণ পোশাক হলুদ পরেছেন। এক কাজ করি, আমি সুমন দিদিকে জিজ্ঞেস করি। ঠিক আছে। সুমন দিদি, তুমি বলে দাও না কোন মালাটা সুন্দর লাগবে। সুমন, তুমি কথা বলতে পারছো না? কার্তিক, একবার এদিকে আয়, দেখ তো সুমনের কি হয়েছে। চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। না না, আগে তুই ওকে ডক্টরের কাছে নিয়ে যা। এসো, আমার কথা শোনো। চলো। হঠাৎ করে মেয়েটার কি হলো? প্রথমে কাশি হলো আর তারপর ওর গলার আওয়াজের কি হলো? হে ভগবান, এবার তো সুমনও নেই। পুজোর এত কাজ কে করবে? আপনি চিন্তা করবেন না মা, আমি সব সামলে নেব। মা, তুমি শুরু করে দাও কাজ।